হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ইসোফেগাস এবং স্টমাক, ইসোফেগাস অ্যান্ড স্টমাক। এটা আমরা কোথা থেকে পড়ছি? এটা আমরা পড়ছি ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন এই চ্যাপ্টার থেকে, যেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি ইউনিট 5 এনসিআরটি ক্লাস 11 বায়োলজি থেকে এটা আমরা পড়ছি। আমরা অলরেডি ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন এই চ্যাপ্টার থেকে আমরা পড়তে শুরু করেছি এলিমেন্টারি ক্যানাল। এলিমেন্টারি ক্যানালের আমরা এলিমেন্টারি ক্যানালকে আমরা কয়েকটা পার্টে ভাগ করে আমরা পড়ছি। তো এলিমেন্টারি ক্যানালের যে প্রথম যে পার্টটা, যেটা হচ্ছে বাকাল ক্যাভিটি, এবং বাকাল ক্যাভিটির বিভিন্ন যে ইম্পর্টেন্ট স্ট্রাকচার, সেগুলো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। তো সেই সমস্ত ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, এবং এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সেগুলো আমরা কী কী পড়ে নিয়েছি, আগের যে ভিডিওগুলো রয়েছে সেখানে আমরা পড়েছি টিথ সম্বন্ধে, পড়েছি টাং সম্বন্ধে আমরা পড়েছি, আর হচ্ছে বাক্য ফ্যারেঞ্জিয়াল ক্যাভিটির মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, যেমন হচ্ছে টনসিল সম্বন্ধে আমরা পড়েছি, আর প্যালেট ইত্যাদি সম্বন্ধে আমরা কিন্তু ডিটেলস পড়ে নিয়েছি, এবং খুবই মাইনিটলি এবং প্রিসাইজলি আমরা কিন্তু পড়ে নিয়েছি। যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমাদের পড়া হয়ে গেছে। আর আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ইসোফেগাস অ্যান্ড স্টমাক। তো প্রথমে আমরা পড়বো সেটা হচ্ছে ইসোফেগাস। তো ইসোফেগাসটা কি? ইসোফেগাসটা হচ্ছে যেটা হচ্ছে ফুড পাইপ। ইসোফেগাসটা একটা কমন যে চেম্বার রয়েছে, যেটা হচ্ছে রেসপিরেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডাইজেশনে হেল্প করছে। আমাদের বাকাল ক্যাভিটিতে যে স্ট্রাকচারটা রয়েছে, যেটা হচ্ছে ফ্যারিংস। তো ফ্যারিংস থেকে এটা উৎপন্ন হচ্ছে ইসোফেগাস। এটাকে ফুড পাইপও বলা হয়। ইসোফেগাসটা হচ্ছে কি? দ্য ইসোফেগাস ইজ আ থিন লং টিউব, একটা টিউবের মতো স্ট্রাকচার, যেটা হচ্ছে কি যে ফ্যারিংস থেকে একেবারে স্টমাক পর্যন্ত বিস্তৃত থাকছে। ইট ইজ অলসো নোন অ্যাজ ফুড পাইপ, এটাকে ফুড পাইপও বলা হয়। নো ডাইজেশন টেক্স প্লেস ইন ইসোফেগাস। ইসোফেগাসের মধ্যে কিন্তু ডাইজেশন হয় না। কিন্তু আমরা লোয়ার ক্লাসে পড়েছি যে মাউথের মধ্যে যখন আমরা খাদ্যকে চেবাই, তখন কিন্তু আমাদের যে স্যালিভারি গ্ল্যান্ডসগুলো রয়েছে, সেখান থেকে যে স্যালাইভা বের হয়, স্যালাইভাতে কিন্তু স্টার্চ জাতীয় অর্থাৎ শর্করা জাতীয় খাদ্যকে পাচিত করার জন্য কিন্তু উৎসেচক বের হয়। আমাদের মুখবিবরের মধ্যেই কিন্তু খাদ্যের পাচন প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। তো মুখবিবরের মধ্যে পার্শিয়ালি যে ফুডের যে পাচন প্রক্রিয়াটা শুরু হয়, কিন্তু ইসোফেগাসের মধ্যে কিন্তু কোনো ডাইজেশন হয় না, কারণ ইসোফেগাসের মধ্যে কোনো এনজাইম কিন্তু সিক্রেশন কিন্তু হয় না। মুখের মধ্যে হচ্ছে, কিন্তু ইসোফেগাসে হচ্ছে না, যেটা হচ্ছে ফুড পাইপ। It extended posteriorly, passing through the neck, thorax and diaphragm. তো এটা হচ্ছে কি যে পিছনের দিকে বর্ধিত হচ্ছে, গলার মধ্যে দিয়েই এটা প্রসারিত হয়ে ডায়াফ্রামের মধ্যে দিয়ে গিয়ে, ডায়াফ্রাম যেটা হচ্ছে কি একটা মাস্কুলার পর্দা, যেটা তার মধ্যে দিয়ে গিয়ে এটা একেবারে কিসে উন্মুক্ত হচ্ছে? স্টমাকের মধ্যে উন্মুক্ত হচ্ছে। ইট ওপেন্স ইনটু জে সেপেড ব্যাগ কল্ড স্টমাক। স্টমাকের মধ্যে এটা উন্মুক্ত হচ্ছে। ইট কানেক্টস বাকাল ক্যাভিটি উইথ স্টমাক। বাকাল ক্যাভিটি যেটা হচ্ছে কি ওরাল ক্যাভিটি, মুখবিবর, এই মুখবিবরকে এটা স্টমাকের সাথে এরা কানেক্ট করছে। খাবারটা মুখের মধ্যে চেবানোর পর যে ফুড বোলাসটা তৈরি হচ্ছে, খাদ্যকে মুখের মধ্যে দিয়ে যে চেবানোর পর যে খাবারটা, যে খাবারের যে মণ্ডটা তৈরি হয়, সেটাকে বলা হয় কি? যে সেটাকে বলা হয় ফুড বোলাস। সেটাকে বলা হয় ফুড বোলাস। সেই ফুড বোলাসটা কি হচ্ছে? সেটা ক্রমশ ইসোফেগাসের মধ্যে প্রবেশ করে সেটা স্টমাকে গিয়ে পড়ছে, এই ফুড বোলাস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্ট্রাকচারটা, পাইপের মতো যে স্ট্রাকচারটা, এই পাইপের মতো যে স্ট্রাকচারটা, এটাই হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসটা কি হচ্ছে? ইসোফেগাসটা এই ফ্যারিংসের থেকে শুরু হয়ে একেবারে স্টমাকের মধ্যে, স্টমাক পর্যন্ত বিস্তৃত থাকছে। তবে একটা ইম্পর্ট্যান্ট এখানে একটা বিষয় আছে, যে ইসোফেগাসের যে ওপরের পোর্শনটা, ইসোফেগাসকে যদি আমরা 3টে ভাগে ভাগ করি, ইসোফেগাসকে আমরা যদি 3টে ভাগে ভাগ করি, 1 ভাগ, 2 ভাগ এবং 3 ভাগ, তো প্রথম যে 2টো ভাগ রয়েছে, সেই ইসোফেগাসের প্রথম 2টো ভাগ হচ্ছে ভোলান্টারি টাইপ। অর্থাৎ এখান থেকে খাদ্য কিন্তু আমরা ইচ্ছে করলে কিন্তু ওপরের দিকে পুনরায় তুলে আনতে পারি, ভোলান্টারি টাইপ। তারপরের যে অংশটা যেটা রয়েছে 1 ভাগ অংশ, সেটা হচ্ছে ইনভোলান্টারি টাইপ। এইখানে খাদ্য একবার প্রবেশ করে গেলে সেখান থেকে খাদ্য কিন্তু আর আমরা ইচ্ছানুসারে বাইরে আনতে পারি না, সেটা অবশ্যই স্টমাকের মধ্যে গিয়ে পড়বে। তাহলে ওপরের যে 2টো পোর্শনটা রয়েছে ফুড পাইপের, সেটা হচ্ছে ভোলান্টারি পার্ট, আর নিচেরটা হচ্ছে ইনভোলান্টারি পার্ট। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেটা হচ্ছে কি যে স্টমাক, যেটা হচ্ছে কি যে এই ইসোফেগাসের যে ওয়ালটা রয়েছে, ইসোফেগাসের ওয়ালটা ভেতর থেকে বাইরের দিকে কি কি স্তর রয়েছে সেগুলো আমরা জেনে নেব। বাইরে থেকে ভেতরের দিকে, বাইরের দিকে রয়েছে
অ্যাডভেন্টিটিয়া, তারপরে রয়েছে মাস্কুলারিস লেয়ার যেটা হচ্ছে মাসেল দ্বারা তৈরি, তারপরে হচ্ছে সাবমিউকোসা এবং মিউকোসা। এই লেয়ারগুলো জানা কিন্তু দরকার, কারণ পরবর্তীতে যে স্টমাকের মধ্যে যে সমস্ত লেয়ারগুলো রয়েছে প্রায় একই ধরনের এই লেয়ারগুলো রয়েছে, সেখানে কিন্তু এই মিউকোসা লেয়ারে, সাবমিউকোসা লেয়ারে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট গ্ল্যান্ড সেলস থাকে, সিক্রেটারি সেলস থাকে, সেজন্য আমাদের কিন্তু এই লেয়ারগুলোও কিন্তু জেনে রাখা দরকার। এটা হলো আমাদের ইসোফেগাস। তাহলে ইসোফেগাস হলো ফুড পাইপ, এটা হচ্ছে লং টিউব লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে 3 ওয়াল টিউব লাইক স্ট্রাকচার। ইসোফেগাস কি হচ্ছে, ইসোফেগাসের পরবর্তী যে স্ট্রাকচারটা আসছে সেটা হচ্ছে কি, যে স্টমাক। স্টমাকটা কি, স্টমাকটা হচ্ছে একটা মাস্কুলার ব্যাগ লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে জে শেপেড হয়ে থাকে, আর এটা হচ্ছে কি, যে ওয়াইডেস্ট পার্ট অফ এলিমেন্টারি ক্যানাল। এলিমেন্টারি ক্যানালের সবথেকে বেশি চওড়া অংশ হচ্ছে এটা। Stomach is a muscular bag-like structure present on the upper left portion of the abdominal cavity. আমাদের যে abdominal cavity রয়েছে, আমাদের ভেতরে যে গহ্বর রয়েছে পেটের মধ্যে, তার ওপরের দিকে লেফট সাইডে, অর্থাৎ তোমার শরীরের বাঁ দিকে, অর্থাৎ তোমার দিকে যেদিকে যে বাঁ হাতটা রয়েছে হাতের, ওই দিকে, অর্থাৎ শরীরের বডি ক্যাভিটির লেফট পোর্শনে ওপরের দিকে এইটা অবস্থান করে, যেটা হচ্ছে কি আমাদের স্টমাক। ইট ইজ দ্য ওয়াইডেস্ট পার্ট অফ এলিমেন্টারি ক্যানাল। এটা হচ্ছে এলিমেন্টারি ক্যানালের সবথেকে চওড়া অংশ। তোমরা অবশ্যই লক্ষ্য করবে এলিমেন্টারি ক্যানালের ছবি তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে যে স্টমাকটাই হচ্ছে সবথেকে চওড়া অংশ, কারণ এর মধ্যেই খাবারটা কিন্তু, যেটা হচ্ছে ফুড বোলাস, এর মধ্যে গিয়ে স্টোর হয়। এরপরে হচ্ছে কি, যে এটা হচ্ছে এর পরের পয়েন্টটা, যেটা হচ্ছে এটা হচ্ছে জে শেপেড একটা স্ট্রাকচার, একটা জে শেপেড স্ট্রাকচার, এটা হচ্ছে স্টমাক। এরপরে আমরা আসবো স্টমাকের যে ইম্পর্টেন্ট যে পার্টগুলো রয়েছে। অবশ্যই আমাদেরকে স্টমাকের বিভিন্ন পার্টগুলো পড়ে নিতে হবে। স্টমাকের কী কী ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, স্টমাকের 4টে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। একটা হচ্ছে কি, যে কার্ডিয়াক পার্ট প্রথম, তারপরে হচ্ছে ফান্ডাস, বডি এবং পাইলোরিক পোর্শন। আমরা ছবির মধ্যে দেখে নেব কোন কোন পার্টটাকে কী কী নাম বলা হচ্ছে। এটা হচ্ছে একটা স্টমাকের একটা ইমেজ, যেখানে ইসোফেগাসটা উন্মুক্ত হচ্ছে যেই অংশে, সেটা হচ্ছে কার্ডিয়াক কার্ডিয়াক পার্ট। এটাকে কার্ডিয়াক পার্ট কেন বলা হচ্ছে, কারণ এটা আমাদের হৃৎপিণ্ডের খুব কাছাকাছি অবস্থান করে বলে এই পার্টটাকে বলা হচ্ছে কার্ডিয়াক পার্ট। এর পরের যে পার্ট, যেটা হচ্ছে এই ইয়েলো পোর্শনটা, এটা হচ্ছে ফান্ডাস, তারপরেটা হচ্ছে বডি, আর এই যে অংশটা এটা হচ্ছে পাইলোরাস। তাহলে কার্ডিয়াকে উন্মুক্ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি, যে ফুড পাইপ, যেটা হচ্ছে ইসোফেগাস। এই কার্ডিয়াক পার্ট এবং ইসোফেগাসের সংযোগস্থলে একটা এখানে একটা স্ফিংটার থাকে, যেটাকে হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার বলা হয়, বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটারও কিন্তু এটাকে বলা হয়। এই স্ফিংটারের কি কাজ হচ্ছে, এই স্ফিংটারের কাজ হচ্ছে যখন ফুড পাইপ থেকে, যখন ফুড বোলাস এসে পৌঁছাবে, যখন ফুড পার্টিকেলগুলো এসে পৌঁছাবে, এবং এই যে স্টমাকের মধ্যে ফুডটা যখন ভর্তি হয়ে যাবে, এই ফুডটাকে এর ব্যাক ফ্লো হতে দেয় না। এই যে স্ফিংটারটা, ফুডের ব্যাক ফ্লো হতে কিন্তু দেয় না এই কার্ডিয়াক স্ফিংটারটা। তাহলে কার্ডিয়াক যে স্ফিংটার রয়েছে সেটা ফুডের ব্যাক ফ্লো হতে দেয় না, স্টমাক থেকে খাবারকে পুনরায় ইসোফেগাসের মধ্যে প্রবেশ করতে দেয় না। আর এই যে পাইলোরিক পোর্শনটা রয়েছে, যেটা হচ্ছে পাইলোরাস, স্টমাকের যে পাইলোরাস পোর্শন, এখানেও কিন্তু স্ফিংটার বর্তমান থাকে। এই স্ফিংটারটাকে পাইলোরিক স্ফিংটার বলে। পাইলোরিক স্ফিংটারটা কি হচ্ছে, যখন ফুড মানে অর্ধপাচিত খাদ্য, এখানে তো খাদ্যের কিছুটা পাচন ঘটে যায়, তারপরে যে খাবারটা যেটা পাচিত, যে খাবারের যে অংশটা পড়ে থাকে, খাবার এবং তার সাথে যে সমস্ত এনজাইমগুলো মিশ্রিত অবস্থায় কি হয়, সেটা স্মল ইন্টেস্টিনের ডিওডিনামের মধ্যে প্রবেশ করে। এই অংশটা ডিওডিনাম, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্তের ডিওডিনামের মধ্যে প্রবেশ করে। তো খাবার যখন ক্ষুদ্রান্তের ডিওডিনামের মধ্যে প্রবেশ করে যায় পাইলোরাস থেকে, তখন এই স্ফিংটারের জন্য, এই পাইলোরিক স্ফিংটারের জন্য কিন্তু সেই খাবারটা কিন্তু পুনরায় আর স্টমাকের মধ্যে ফিরে আসে না ডিওডিনাম থেকে। তো স্ফিংটারের কাজটা কি, তাহলে দু ধরনের স্ফিংটার থাকছে, একটা হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার, যেটা হচ্ছে কার্ডিয়াক পোর্শনে রয়েছে, আর একটা হচ্ছে পাইলোরিক স্ফিংটার, যেটা হচ্ছে এই পাইলোরাস পোর্শনে রয়েছে, স্টমাকের পাইলোরাস পোর্শনে। তাহলে এটা হলো স্টমাকের 4টে প্রধান অংশ। এবার 4টে প্রধান অংশ সম্বন্ধে আমরা ছোট কতগুলো পয়েন্ট আমরা জেনে নেব। কার্ডিয়াক পোর্শন প্রথমে আমরা জানবো, কার্ডিয়াক পোর্শন সম্বন্ধে। ইন দিস পোর্শন অফ স্টমাক ইসোফেগাস ওপেন্স, এই পোর্শনের মধ্যে, স্টমাকের এই পোর্শনের মধ্যে ইসোফেগাস, যেটা হচ্ছে ফুড পাইপ, উন্মুক্ত হয়। A muscular sphincter called gastroesophageal sphincter regulate the opening of esophagus into the stomach.
তাহলে এই স্ফিংটারটা আমরা জানলাম, স্ফিংটারটা কী হচ্ছে, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার বা ইসোফেজিয়াল স্ফিংটার, যেটা এটাকে কার্ডিয়াক স্ফিংটারও বলা হয়। এটা হচ্ছে কি যে ফুড পাইপের যে ওপেনিংটা যেটা স্টমাকের মধ্যে হচ্ছে তাকে রেগুলেট করছে এই স্ফিংটার। স্ফিংটার প্রিভেন্টস দ্য ব্যাকফ্লো অফ ফুড বোলাস ফ্রম দ্য স্টমাক টু ইসোফেগাস। তাহলে স্টমাক থেকে ইসোফেগাসের মধ্যে খাবারটার ব্যাকফ্লো হতে, অর্থাৎ স্টমাক থেকে ইসোফেগাসের মধ্যে ফিরে আসতে বাধা দিচ্ছে এই স্ফিংটার। এরপরে আসবো আমরা দ্বিতীয় পার্ট সম্বন্ধে, যেটা হচ্ছে ফান্ডাস। ফান্ডাসের মধ্যে ফুড কিন্তু যেহেতু ফান্ডাস এটা হচ্ছে কি স্টমাকের একটা খুব উঁচু একটা যে পোর্শনটা, সেখানে কিন্তু ফুড জেনারেলি স্টোর কিন্তু হয় না। এই পোর্শনের মধ্যে স্টমাকের মধ্যে কিন্তু গ্যাস অনেকটা জমা হয়ে থাকে। এটা হচ্ছে স্টমাকের একটা আপার পার্ট, দ্য আপার পার্ট অফ দ্য স্টমাক নেক্সট টু দ্য কার্ডিয়া, এই অংশটা যেটা হচ্ছে ফান্ডাস। দ্য ফান্ডাস প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ফান্ডাসের যে মিউকোসা লেয়ার রয়েছে, যে ওয়ালটা রয়েছে, সেখান থেকে মিউকাস সিক্রেশন হয়, ডাইজেশনে এটা হেল্প করে, অনেকগুলো ইম্পর্টেন্ট রোল রয়েছে। ইট স্টোরস বোথ আনডাইজেস্টেড ফুড অ্যান্ড গ্যাসেস, এই অংশতে আনডাইজেস্টেড ফুড এবং গ্যাস সঞ্চিত থাকে। ফুড মে সিট ইন দ্য ফান্ডাস অফ দ্য স্টমাক ফর আ ওয়াইল বিফোর বিং মিক্সড উইথ দ্য কাইম। তাহলে কাইমের সাথে মিক্স হওয়ার আগে যেটা হচ্ছে কি যে যেটা স্টমাকের যে বডি এবং ফান্ডাস পার্ট থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট এনজাইম বের হয়, যেমন হচ্ছে যেটা হচ্ছে পেপসিনোজেন যেটা, আর যেটা হচ্ছে কি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, এইগুলো হচ্ছে কি এগুলোকে একসাথে কাইম বলা হয়। তো কাইম এই অংশটা কাইমের সাথে মিক্স হওয়ার আগে ফুডটা এই ফান্ডাস অংশতে জমা হয়ে থাকে। তাহলে ফান্ডাসটা হচ্ছে স্টমাকের দ্বিতীয় পার্ট। এরপরে হচ্ছে বডি, এটাকে কর্পাসও বলা হয়, দ্য মেন পার্ট অফ দ্য স্টমাক বিটুইন দ্য আপার অ্যান্ড লোয়ার পার্ট। তাহলে বডিটা আমরা আগে ইমেজে দেখেছি, আবার আমরা দেখে নেব, যেটা হচ্ছে কি যে যেটা হচ্ছে ফান্ডাস আর পাইলোরাসের পোর্শনের মধ্যে আপার এবং লোয়ার পার্টের মাঝখানে যে অংশটা, সেটাই হচ্ছে বডি। ইট ইজ দ্য লার্জ সেন্ট্রাল পোর্শন অফ স্টমাক, এটাই হচ্ছে স্টমাকের সবথেকে বড় অংশ। এরপরে হচ্ছে পাইলোরিক পোর্শন, এটা হচ্ছে একেবারে নিচের পার্ট, দ্য পার্ট অফ দ্য স্টমাক দ্যাট কানেক্টস টু দ্য ডিওডিনাম, যেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের প্রথম অংশ, যেটাকে আমরা বলি ডিওডিনাম। ডিওডিনামের সাথে এটা যুক্ত থাকে, যেটা হচ্ছে পাইলোরাস পোর্শন, আর এটা হচ্ছে স্টমাকের লোয়ার পার্টটা। দ্য পাইলোরাস হ্যাজ স্ফিংটার কল্ড যেটা হচ্ছে পাইলোরিক স্ফিংটার, এখানে মিস হয়ে গেছে, পাইলোরিক স্ফিংটার। পাইলোরাসের মধ্যে যে স্ফিংটার রয়েছে সেটা হচ্ছে পাইলোরিক স্ফিংটার, যেটা হচ্ছে কি করে কন্ট্রোল, যেটা হচ্ছে পাইলোরাসের ওপেনিংটা কন্ট্রোল করে ডিওডিনামের মধ্যে ডিউরিং ডাইজেশন। এটা হচ্ছে কি উন্মুক্ত হয় খোলে ডাইজেশনের সময় এই পাইলোরিক স্ফিংটার। দিস অ্যালাউ পার্টলি ডাইজেস্টেড ফুড অ্যান্ড আদার স্টমাক কন্টেন্ট টু পাস ফ্রম স্টমাক টু দ্য স্মল ইন্টেস্টাইন। এই যে স্ফিংটারটা কি হচ্ছে, স্টমাকের মধ্যে খাদ্য অর্ধপাচিত হয়ে যাচ্ছে এবং খাদ্যের সাথে বিভিন্ন এনজাইম মিশে থাকছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত থাকতে, এই মিক্সড যে ফুডটা কি হচ্ছে, আনডাইজেস্টেড ফুডটা এই স্ফিংটারের মধ্যে দিয়ে, যেটা হচ্ছে পাইলোরিক স্ফিংটারের মধ্যে দিয়ে, অর্থাৎ পাইলোরাস পোর্শনের মধ্যে দিয়ে স্মল ইন্টেস্টাইনের ডিওডিনাম অংশতে প্রবেশ করছে। এখানে আমরা দেখে নেবো, এখানে ইমেজের মধ্যে আমরা দেখে নেবো আরেকবার, তাহলে আমাদের বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফান্ডাস, এই পোর্শনটা হচ্ছে বডি। এখানে রয়েছে ইসোফেজিয়াল স্ফিংটার, যেটা হচ্ছে খাবারটার ব্যাকফ্লো বন্ধ করছে স্টমাক থেকে ইসোফেগাসের মধ্যে, আর এই অংশটা হচ্ছে ফান্ডাস, যেটা হচ্ছে আপার পোর্শন। আর যে লোয়ার পোর্শন যেটা, সেটা হচ্ছে কি যে লোয়ার পোর্শনটা হচ্ছে কার্ডিয়া। প্রথম যে পোর্শনটা, সেটা হচ্ছে প্রথম যে পোর্শনটা স্টমাকে, সেটা হচ্ছে কার্ডিয়া। আপার পার্টটা হচ্ছে ফান্ডাস, একদম সর্বশেষ যে লোয়ার পোর্শন সেটা হচ্ছে পাইলোরাস, এখানে পাইলোরিক স্ফিংটার রয়েছে। এই স্টমাকের মধ্যে আমরা দুটো খাঁজ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি যে ভেতরের দিকে যেটা ঢুকে যাচ্ছে যে এই অংশটা, এটাকে বলা হচ্ছে লেসার কার্ভেচার। এই যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে লেসার কার্ভেচার, আর বাইরের দিকে এই অংশটা যেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে গ্রেটার কার্ভেচার। আর ভেতরের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, ভেতরের দিকে আমরা বিভিন্ন এরকম খাঁজের মতো অংশ দেখতে পাচ্ছি। স্টমাকটা অনেকটা খাঁজ বিশিষ্ট হয় এবং এটাকে বলা হচ্ছে রিউগি, অর্থাৎ স্টমাকটা কিন্তু সংকুচিত যখন হয়ে থাকে তখন এই খাঁজগুলো অনেকটা স্পষ্ট হয়ে থাকে স্টমাকের মধ্যে, অর্থাৎ স্টমাকের মধ্যে যখন খাবার ভরে যায় স্টমাকটা কিন্তু তখন এনলার্জ হয়ে যায়, অর্থাৎ স্টমাকটা সংকুচিত অবস্থায় কিন্তু এরকম রিউগি সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়।
তো স্টমাকের ভেতরের গাত্রে রিউগি দেখা যায়। আর এই যে পোর্শনটা, লোয়ার পোর্শনটা, এটা আমরা দেখতে পাচ্ছি যে স্মল ইন্টেস্টাইনের প্রথম যে পার্টটা, যেটা হচ্ছে ডিওডিনামের সাথে যুক্ত হচ্ছে কি এই পাইলোরাস পোর্শনটা স্মল ইন্টেস্টাইনের ডিওডিনামের সাথে যুক্ত হচ্ছে। এই অংশটা হচ্ছে গ্রেটার কার্ভেচার, আর এই ভিতরের দিকের অংশটা হচ্ছে লেসার কার্ভেচার। স্টমাকের যে ওয়াল, সেই স্টমাকের ওয়াল সম্বন্ধেও আমাদের কিন্তু একটা ছোট্ট একটা ধারণা থাকা উচিত। স্টমাকের ওয়াল কী কী রয়েছে, একদম বাইরে থেকে ভেতরের দিকে কী কী রয়েছে, বাইরে থেকে ভেতরের দিকে রয়েছে, একদম বাইরে রয়েছে সিরোসা লেয়ার, তারপরে রয়েছে মাসেল লেয়ার, তারপরে আছে সাবমিউকোসা, এবং পরে একদম সবার শেষে রয়েছে মিউকোসা লেয়ার। তাহলে কী কী লেয়ার রয়েছে? সিরোসা, মাসেল লেয়ার, সাবমিউকোসা এবং মিউকোসা লেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরের গাত্রে, স্টমাকের ভেতরের গাত্রে যে খাঁজগুলো রয়েছে, সেই খাঁজগুলোকে বলা হচ্ছে কি, যে রিউগি। এখানে আমরা আর একটা বিষয় যেটা পড়বো, যেটা হচ্ছে স্টমাকের যে বিভিন্ন 4টে পার্ট আমরা পড়লাম, এই 4টে পার্ট যেটা হচ্ছে কার্ডিয়াক, ফান্ডাস, বডি এবং পাইলোরাস, এই 4টে অংশ থেকে কিন্তু বিভিন্ন ধরনের সিক্রেশন হয়ে থাকে। আর এই সিক্রেশনগুলো কারা করে? ইম্পর্টেন্ট কতগুলো সেলস রয়েছে, সেলস আর গ্ল্যান্ডস রয়েছে, যারা হচ্ছে বেশ কিছু ধরনের পদার্থ খরিত করে, যেটা হচ্ছে খাদ্যের পাচনে সাহায্য করছে। তো সেই পার্টগুলোতে কী কী যেটা বের হয়, যেই প্রত্যেকটা পার্ট থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট সেলস রয়েছে এবং তা থেকে কী কী বের হয়, সেই বিষয়গুলো আমরা জেনে নেব। প্রথমেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি, যে প্রথমেই আমরা জানবো যেটা হচ্ছে প্রথম যে পার্টটা, যেটা হচ্ছে যে কার্ডিয়াক পার্ট। প্রথম যে পার্টটা, কার্ডিয়াক পার্টটা কী হচ্ছে? এই পোর্শনটা হচ্ছে কার্ডিয়াক পার্ট। তো কার্ডিয়াক পার্টের যে মিউকোসা লেয়ার রয়েছে, কার্ডিয়াক পার্টের মিউকোসা লেয়ার থেকে মিউকাস স্বীকৃত হয়। এই মিউকাসটা কী করে? খাদ্যের মধ্যে মিশ্রিত হয়ে খাদ্যটাকে অনেকটা পিচ্ছিল করে দেয় এবং ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে খাদ্যটাকে এলিমেন্টারি ক্যানালের মধ্যে দিয়ে সহজে পাস হতে সাহায্য করে, মুভ হতে সাহায্য করে এই মিউকাস। তাহলে মিউকাসটা খরিত হচ্ছে কোন সেল থেকে? গবলেট সেলস থেকে। অবশ্যই মনে রাখতে হবে, গবলেট সেল থাকছে কার্ডিয়াক পোর্শনে, স্টমাকের কার্ডিয়াক পোর্শনের যে মিউকোসা লেয়ার রয়েছে সেখানে থাকছে গবলেট সেল, আর গবলেট সেল থেকে মিউকাস খরিত হচ্ছে। এরপরে আসছি আমরা পরের যে পার্টটা, যেটা হচ্ছে ফান্ডাস পার্টে কি থাকছে? ফান্ডাস যে পার্টটা রয়েছে সেখানেও কিন্তু ইম্পর্টেন্ট কতগুলো সেলস থাকে, যে সেলের নাম হচ্ছে পেপটিক সেলস বা গ্যাস্ট্রিক চিফ সেলস। তাহলে এই ফান্ডাস পার্টে থাকছে, এই অংশটা ফান্ডাস পার্ট, এই ফান্ডাস পার্টে থাকছে পেপটিক সেলস বা গ্যাস্ট্রিক চিফ সেলস। দ্বারা হচ্ছে কি খরিত করছে? পেপসিনোজেন খরিত করছে, যেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করছে। আর যে বডি পোর্শনটা রয়েছে, বডি পোর্শন এবং প্লাস ফান্ডাস পোর্শন, দুটো পোর্শনেই কতগুলো সেলস থাকে, ইম্পর্টেন্ট সেলস থাকে, যেগুলোকে বলা হচ্ছে কি, যে অক্সিনোটিক সেলস। এই অক্সিনোটিক সেলসগুলো কি করে? HCl খরিত করে। HClটা কি করে? HCl, অক্সিনোটিক সেল হচ্ছে HCl খরিত করে। HCl খাদ্যকে একটা অ্যাসিডিক মিডিয়াম প্রদান করে, কারণ স্টমাকের মধ্যে খাদ্য পরিপাক হওয়ার জন্য কিন্তু অ্যাসিডিক পিএইচের প্রয়োজন হয়। এই স্টমাকের মধ্যে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে যে স্টমাকের মধ্যে খাদ্য পরিপাকের জন্য অ্যাসিডিক পিএইচ প্রয়োজন হয়, তার জন্য HCl খরিত হয়। HCl হচ্ছে অক্সিনোটিক সেল থেকে খরিত হয়। আর এই অক্সিনোটিক সেলটা কোথায় বর্তমান থাকে? ফান্ডাসে এবং স্টমাকের বডির মধ্যে বর্তমান থাকে। আর এরা হচ্ছে কি করছে? খাদ্যকে অ্যাসিডিক পিএইচ প্রদান করছে, যেটা হচ্ছে HCl। আর তারপরের যে পোর্শনটা রয়েছে, যেটা হচ্ছে পাইলোরাস, এরপরে যে পোর্শনটা রয়েছে পাইলোরাস, সেটা হচ্ছে কি, পাইলোরাসে যে ইম্পর্টেন্ট সেল রয়েছে সেটা হচ্ছে কি, যে জি সেল। পাইলোরাস পোর্শনে রয়েছে জি সেলটা যে পদার্থটা ক্ষরণ করে সেটা হচ্ছে একটা হরমোন, যেটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। এই গ্যাস্ট্রিন হরমোনটা কি করে? গ্যাস্ট্রিন হরমোনটা এই যে প্যারাইটাল সেলস রয়েছে, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলস বা অক্সিনোটিক সেল এবং পেপটিক সেল, এই সেলগুলোকে উদ্দীপিত করে তাদের যে পদার্থগুলো ক্ষরণ করতে, অর্থাৎ পেপসিনোজেন এবং যেটা হচ্ছে
HCl ইত্যাদি ক্ষরণ করতে উদ্দীপিত করে এই জি সেল। আর জি সেল কোথায় বর্তমান থাকছে? জি সেল থাকছে পাইলোরাসের মধ্যে বর্তমান থাকছে। এবার আমরা এসে যাবো পয়েন্টসগুলো, আমরা পড়ে নেবো। পয়েন্টসগুলো তোমরা এখান থেকে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের বিষয়গুলো থেকে নোটস বানাতে তোমাদের সুবিধা হবে। তোমরা বাংলাতেই নোটস বানাতে পারবে, এখান থেকে কোনো অসুবিধে সেরকম হবে না। তাহলে প্রথমেই আমরা আসবো গবলেট সেল সম্বন্ধে, যেটা হচ্ছে গবলেট সেল কোথায় রয়েছে? গবলেট সেল রয়েছে স্টমাকের প্রথম যে পার্ট, যেটা হচ্ছে কার্ডিয়াক পার্ট, কার্ডিয়াকের পার্টের মধ্যে রয়েছে গবলেট সেল। গবলেট সেলস আর আ টাইপ অফ ইন্টেস্টিনাল মিউকোজাল এপিথেলিয়াল সেল। তাহলে মিউকোজা থাকে, মিউকোজাল লেয়ারে থাকে এই গবলেট সেল। দ্য প্রাইমারি ফাংশন অফ গবলেট সেল ইজ টু সিনথেসাইজ অ্যান্ড সিক্রেট মিউকাস। তাহলে গবলেট সেল কী তৈরি করছে? মিউকাস সিক্রেট করছে। দিস মিউসিনস হেল্প নিউট্রালাইজ দ্য অ্যাসিড প্রডিউসড বাই দ্য স্টমাক। স্টমাকের মধ্যে যে অ্যাসিড প্রডিউস হয়, যেটা হচ্ছে কি যে অক্সিনোটিক সেল থেকে HCl খরিত হয়, তার সেই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে হেল্প করে। দে অলসো হেল্প ইন লুব্রিকেটিং দ্য এপিথেলিয়াম টু ইজিয়ার পাসেজ অফ ফুড। ফুডটাকে সহজে মুভমেন্টে লুব্রিকেটিং অর্থাৎ পিচ্ছিল হওয়ার জন্য মিউকাসটা ফুডটা সহজেই কী হয়, মুভ করতে পারে এলিমেন্টারি ক্যানালের মধ্যে দিয়ে, যেটা হচ্ছে গবলেট সেল। তাহলে কি সিক্রেট করছে? গবলেট সেল সিক্রেট করছে মিউকাস, আর গবলেট সেল থাকছে কার্ডিয়াক পোর্শনে স্টমাকের। এরপর আসবো ফান্ডাস। ফান্ডাসে কি ইম্পর্টেন্ট সেল রয়েছে? ফান্ডাসে যে ইম্পর্টেন্ট সেল রয়েছে সেটা হচ্ছে পেপটিক সেল। আর তার আরও কী কী নাম রয়েছে, নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। পেপটিক সেল, জেনারেলি পেপটিক সেলসই বলা হয়। আর কী সেল বলা হয়? এদের নাম রয়েছে জাইমোজেন সেল এবং গ্যাস্ট্রিক চিফ সেল। এই পেপটিক সেলগুলো কী করছে? পেপসিনোজেন খরিত করছে। These are the cells in the stomach that releases pepsinogen and chymosin. এই পেপসিনোজেনগুলো কি, পেপসিনোজেন কি হচ্ছে? পরবর্তীতে পেপসিনে রূপান্তরিত হচ্ছে। পেপসিনোজেন is activated into the digestive enzyme pepsin when it comes into contact with hydrochloric acid produced by gastric parietal cell. তাহলে এই পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে পেপসিনোজেনে পরিণত হচ্ছে। আর এই পেপসিনোজেন কী করছে? প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করছে। স্টমাকের মধ্যে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয়। আর এটা কার সাহায্যে হচ্ছে? গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলস, যেটা হচ্ছে HCl খরিত করছে। গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলস কোথায় থাকে? স্টমাকের বডিতেও থাকে এবং ফান্ডাসেও থাকে এই গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। এটাকে অক্সিনোটিক সেলও বলা হয়ে থাকে। এরপরে আমরা আসবো, তাহলে আমরা কী কী পোর্শন একবার দেখে নিই, আর একবার আমরা দেখে নেব স্টমাকের বিভিন্ন পোর্শন থেকে কী কী সিক্রেশন হচ্ছে। কার্ডিয়াক পোর্শন সিক্রেশন হচ্ছে গবলেট সেলস, গবলেট সেলস থেকে সিক্রেশন হচ্ছে মিউকাস। ফান্ডাসে থাকছে, ফান্ডাস যে পোর্শন সেখানে থাকছে পেপটিক সেলস, সেখান থেকে পেপসিনোজেন খরিত হচ্ছে। বডি থেকে খরিত হচ্ছে, বডিতে থাকছে বডি এবং ফান্ডাসে থাকছে কি গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলস বা অক্সিনোটিক সেলস, সেখান থেকে HCl খরিত হচ্ছে। আর এখানে থাকছে পাইলোরাস পোর্শন, এখানে থাকছে জি সেল, এখান থেকে গ্যাস্ট্রিক হরমোন খরিত হচ্ছে। এরপর আসবো আমরা যে বডি পোর্শন, স্টমাকের যে বডি পোর্শনটা থাকছে, এই পোর্শনটা বডি পোর্শনে কী সেল থাকছে? গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলস বা অক্সিনোটিক সেলস। দিজ আর দ্য এপিথেলিয়াল সেল ইন দ্য স্টমাক দ্যাট সিক্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড অ্যাজ ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কী হচ্ছে? ইন্ট্রিনসিক ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এটা হচ্ছে কি যে স্টমাকের কোন পোর্শনে থাকছে? এটা হচ্ছে স্টমাকের বডি পোর্শনে থাকছে এই সেলগুলো, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল বা অক্সিনোটিক সেলস। These are located in the gastric gland found in the lining of the fundus and body region of the stomach. ফান্ডাস এবং বডি রিজন দুটো পার্টেই কিন্তু এই ধরনের সেলস থাকছে, যেটা হচ্ছে কি যে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল বা অক্সিনোটিক সেলস। বারবার অবশ্যই তোমরা যদি প্রথমে এটা একটু অসুবিধা হয়তো হতে পারে এতগুলো সেল টাইপের মনে রাখতে, কিন্তু বারবার তোমরা যদি শোনো এবং নোট তৈরি করে নাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা সহজেই মনে রাখতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, যেটা হচ্ছে জি সেলস। এই জি সেল হচ্ছে কি যে কোন পোর্শনে থাকে? স্টমাকের পাইলোরাস পোর্শনে থাকে। আর জি সেল যেটা সিক্রেশন করে সেটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। স্টমাক থেকে উৎপন্ন হচ্ছে এক ধরনের বিশেষ প্রকার হরমোন। এটা হচ্ছে কি যে নিটের একটা কোয়েশ্চেন কিন্তু হতেই পারে। স্টমাক থেকে উৎপন্ন হরমোন যেটা হচ্ছে পাইলোরাস থেকে খরিত হচ্ছে, জি সেল থেকে খরিত হচ্ছে, যেটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। এই গ্যাস্ট্রিন হরমোন কী করছে? গ্যাস্ট্রিন হরমোন এই গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, যেটাকে অক্সিনোটিক সেল বলা হয়, এবং পেপটিক সেল যেটা ফান্ডাস এবং বডি পোর্শনে থাকে যে সমস্ত সেলগুলো, তাদেরকে উদ্দীপিত করে যে তারা যাতে তাদের নির্দিষ্ট পদার্থকে খরিত করে এবং পাচনে
অংশগ্রহণ পাচনে সাহায্য করে। এই হরমোনটার কাজ হচ্ছে বাকি যে সমস্ত ক্ষরণকারী কোষগুলো রয়েছে তাদেরকে তাদের ক্ষরণে উদ্দীপিত করা। দ্য জি সেল or gastrin cell secrete gastrin hormone. It works in conjunction with gastric chief cell and parietal cells. G cells are found deep within the pyloric glands of the stomach antrum. জি সেলটা হচ্ছে কি, যে পাইলোরিক পোর্শনে যে অ্যান্ট্রাম রয়েছে সেখানে এটা খুবই ডিপলি এমবেডেড থাকে যে সমস্ত কোষগুলো, যেটা হচ্ছে জি সেল, সেটা থেকেই বের হচ্ছে এই গ্যাস্ট্রিক হরমোন। ডিউরিং আ মিল গ্যাস্ট্রিন স্টিমুলেট দ্য স্টমাক টু রিলিজ গ্যাস্ট্রিক অ্যাসিড। এটা হচ্ছে স্টমাকের আর যে সমস্ত পদার্থগুলো রয়েছে ডাইজেশনের জন্য ইম্পর্ট্যান্ট, সেই পদার্থগুলোকে ক্ষরিত হওয়ার জন্য স্টমাককে উদ্দীপিত করে এই গ্যাস্ট্রিন হরমোন। এখানে একটা চার্ট রয়েছে, এটা তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এই চার্টটা থেকে তোমরা যদি দেখো, এই চার্টটা থেকে তোমরা খুব সহজেই কিন্তু যে সমস্ত কোষগুলো রয়েছে সেই সমস্ত নির্দিষ্ট কোষ থেকে উৎপন্ন নির্দিষ্ট পদার্থ কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে। প্রথমেই যেটা রয়েছে যেটা হচ্ছে গবলেট সেল। গবলেট সেল কোথায় থাকছে? গবলেট সেল থাকছে কার্ডিয়াক পোর্শনে। এটা মিউকাস ক্ষরিত করছে। মিউকাস কি করে? প্রোটেক্ট স্টমাক লাইনিং, স্মুথ করে দেয় স্টমাকের যে লাইনিংটা রয়েছে। তারপর হচ্ছে প্যারাইটাল সেলস, যেটাকে পেপটিক সেলসও বলা হয়। এক্সট্রা প্যারাইটাল সেল যেটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, যেটাকে অক্সিনোটিক সেলও বলা হয়। এই অক্সিনোটিক সেল কী করছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারকে একটা অ্যাসিডিক মিডিয়াম প্রদান করে, যেটা হচ্ছে স্টমাকে খাদ্য পাচিত হওয়ার জন্য একটা প্রয়োজনীয় একটা কন্ডিশন। তারপর হচ্ছে চিপ সেল, যেটাকে পেপটিক সেলও বলা হয়, গ্যাস্ট্রিক চিপ সেল, এটাকে পেপটিক সেলও বলা হয়। এটা হচ্ছে পেপসিনোজেন ক্ষরিত করে। পেপসিনোজেনটা HCl এর সাহায্যে পেপসিনে পরিণত হয় এবং প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। আর একটা হচ্ছে জি সেলস। জি সেল সম্বন্ধে এই চার্টে বলা নেই, যেটা হচ্ছে জি সেল, যেটা হচ্ছে পাইলোরাসে থাকে এবং সেটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন ক্ষরিত করে। আর একটা হচ্ছে ডি সেল। ডি সেল হচ্ছে সোমাটোস্টেসিন নামক একটা হরমোন ক্ষরিত করে, যেটা হচ্ছে কী করে? ইনহিবিটস অ্যাসিড সিক্রেশন। অ্যাসিড অতিরিক্ত মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হওয়াতে বাধা দিচ্ছে এই ডি সেল, যেটা হচ্ছে সোমাটোস্টেসিন। তো আজকের মতো আমরা এই পর্যন্ত পড়লাম। আজকে তাহলে আমরা কী পড়লাম? আজকে আমরা পড়লাম ইসোফেগাস সম্বন্ধে পড়লাম এবং স্টমাকের যে ইম্পর্টেন্ট পার্টগুলো রয়েছে সেটা পড়লাম, এবং স্টমাকের ইম্পর্টেন্ট পার্ট থেকে উৎপন্ন ইম্পর্টেন্ট যে পদার্থগুলো যেগুলো ফুডের ডাইজেশনে হেল্প করে সেইগুলো সম্বন্ধে আমরা পড়লাম। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। পরবর্তী ভিডিওতে আমরা পড়ব স্মল ইন্টেস্টিন সম্বন্ধে। তো আজকের মতো এই পর্যন্ত।